আর ইউ ফেমাস? আই ডোন্ট থিঙ্ক সো। কেন? আমি কখনো ফেমাস হতে চাইনি, তো এই জন্য আসলে আমার মনে হয় না যে আমি ফেমাস। কারণ আমি যখন কাজটা করতে এসেছি, আমি তখন আসলে কাজটা একটা পর্যায় পর্যন্ত শিল্পিত রূপে করতে চেয়েছি। আচ্ছা, ফেম ধরেন অনেকের এমনি এমনি হতে পারে, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে অনেক ফেমাস শিল্পী আছেন, গানের শিল্পী, তারা হয়তো ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অত মানে উঁচু মানের শিল্পী না, কিন্তু নিয়াজ মোহাম্মদ চৌধুরী অত ফেমাস না। কিন্তু আমি মানে জাস্ট কাউকে খাটো করার জন্য বলছি না, কারণ আমার মনে হয়েছে যে ফেমাসের থেকে আমি আসলে আমার কাজটা সুন্দর রূপে সুচারু রূপে করতে চাই। আমরা আসলে কাজটার কথাই বলেছি, আক্ষরিক রূপে ফেমাস শব্দটা আমাদের কাছে পুরোপুরি আক্ষরিক। আমরা বলতে চেয়েছি যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, শুধু তার কাজের জন্যই। আসলে সেই কাজটাই তো দিন শেষে বাঁচিয়ে রাখে। শাশ্বত দত্ত, আর ইউ ফেমাস? ফেমাসের যদি আমি আক্ষরিক অর্থে যাই, তা হচ্ছে গিয়ে আপনার জনপ্রিয়, এবং আমি বিশ্বাস করি আমি এখন পর্যন্ত জনপ্রিয় না, হয়তো জনপরিচিত আংশিক। জনপরিচিত, নতুন সংযোজন হলো আমাদের এই আর ইউ ফেমাসের আয়োজনে, নতুন শব্দ জনপরিচিত। কারণ এখানে এসে সবাইকে আমি প্রশ্নটা করি, এক একজন এক একভাবে ব্যাখ্যাটা করেন, দারুণ লাগে আমার শুনতে।